কথা, তুমি তো আমার লগে কথাই কও না। তোমার সাথে আমি কথাই নেই, আমি রাগ করছি। সেতু, এই যে আব্বা ফোন করছে, এই যে আব্বা ফোন করছে, না কথা বলো। আমি কথা কমো না। এই যে আপনার মাইয়া রাগ করছে, বুঝছেন, কথা কইব না। এই নে কথা বল, কি কয় শুন। আম্মু, আম্মু রাগ করে না আম্মু, আমার আম্মু রাগ করে না। তুমি রাগ করলে আমার যে অনেক কষ্ট লাগে আম্মু। তুমি না আইবা কইছিলা, আও না কেন? বাড়িতে না, বাড়িতে না আইলে আমি তোমার লাগে আর কথাই কমু না। তুমি না কইছিলা এই বাড়িতে আমার নিয়ে যাবা, কত কি করবা। আম্মু না মানে কে কইছে আম্মু? আম্মু তো। কিন্তু আম্মা, এই যে কত বড় একটা দায়িত্ব দিয়ে রাখছে আমারে, গেট পাহারা দেওয়া, এত বড় একটা বাড়ি, যদি চোর ডাকাত কিছু ঢুকে যায়, অনেক বড় কাম রে মা, অনেক দায়িত্ব রে মা। আমি তোমার এত কথা শুনতে চাই না, বাকি না হয়ে যাবো। আমু রে আম্মা, খালি আমু না, তোর জন্য একটা গোলাপি রঙের জামা নিয়ে আসো, ঠিক আছে? আমার কিছুই লাগবো না। আমার শুধু তোমার লাগবো আব্বা। কও তুমি আইবা। আম্মু, আমি আসুম আম্মু, আইসা ঈদের তোরে নিয়ে কত যে ঘুরে বেড়ামু তুই দেখিস। আব্বু, তুমি আমার জোরে জোরে বকা দিয়ে দাও। দিমনে আম্মা, আমি আইয়া তুই আর আমি দুইজনে মিললা তোর মায়েরে অনেক বকা দিবি, ঠিক আছে? আমার তুমি অনেক বকা দিয়ে দাও। ঠিক আছে, আম্মারে ফোনটা দে তো। কি দিবেন, বকা দিবেন আমারে? দেন। এই যে তুমি আমার আম্মুরে বকা দাও কেন? তোমার কিন্তু থোতা না ভোতা করে বললাম, ঠিক আছে? তুমি আমার আম্মুরে বকা দিবা না। তার আগে শুনেন আপনার মেয়ের কর্মকাণ্ড। সে তো আমার কোনো কথা শুনে না, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গায়ে গোসল দেয় না। সে হচ্ছে সারাদিন টই টই করে ঘুরা বেড়ায়। পাশের বাড়ির মিথিলা আছে, মিথিলার সাথে গিয়ে মারামারি করছে, ওই দিন চুল টানাটানি করছে, জানেন? এই নেন, আপনি বলেন। নে বেশ আম্মু, এই যে বকা দিয়ে দিচ্ছি। আম্মু, এটা কি শুনতেছি আম্মু? তুমি ঝগড়াঝাটি করো, মারামারি করো, এটা তো করণ যাইতো না। তুমি এসব করলে তো তুমি কষ্ট পাইবা, তুমি কষ্ট পাইলে তো আমি কষ্ট পাবো, তাই না আম্মু? কও। আমি তোমার আম্মুরে কয়ে দিতেছি, তোমার মারবো না, বকা দিব না, কিচ্ছু করবো না, ঠিক আছে আম্মু? আচ্ছা ঠিক আছে আব্বা। আরমান, আম্মু, মালিকে ডাকতেছে তো, না গেলে আবার ঝামেলা হবে। ঠিক আছে? ঠিক আছে আব্বা, লাইকা দাও। আসসালামু আলাইকুম দাও। আসসালামু আলাইকুম। আচ্ছা শোনা আম্মু, কি কাটছে? দে। ভালো হইছে না? তোমার জন্য আব্বাকে বিচার দিস। খুব ভালো কাম করছো, একের কাম করছো। শুনো, তোমার আব্বা যখন বাড়িতে আইবে, বুঝছো, তোমার এমন শাস্তি দিমু আমি আর তোমার আব্বা মিল্লা, বুঝছো, দইরা এই চুল দিকে একটা দিমু, যেন মানুষের লাগে চুল টানানি করতে না পারো। কেমন লাগবে দেখতে তখন? খুব পছন্দ লাগবে। এত স্টাইল যে করো তুমি চুলের, কিছু থাকবো না। আর দিবি বিচার? দিবি বিচার? না। এই তো সাবাস। আরমান, স্যার আসতেছি। এদিকে আয়। তোর যে গাছে পানি দিতে গেছিলাম, তুই কি পানি দিছ? জি জি স্যার, গাছে তো পানি দিছি স্যার। আর ওই যে ছাদের উপরে যে গাছ আছে, ওগুলো পানি দেওয়া হয়েছে? স্যার সকালে উঠতেই তো আমি সবার আগে গাছে পানি দিই, রোদ উঠলে তখন আবার শুকায় যায় একটু। কি কিছু কবি? কিছু কইলে ক। জি স্যার। স্যার গত 2 বছর স্যার আমি ঈদে বাড়ি যাইতে পারি নাই স্যার। এইবার স্যার যদি বাড়ি যাইতে দিতেন স্যার। আচ্ছা, ঈদের ছুটিতে বাড়ি যাস না, এটা সত্য, কিন্তু ঈদের পরে তো তোরা আমি ছুটি দিই, তাই না? ছুটি তো দেন স্যার, কিন্তু এই ছুটি তো আমার কোনো কামে লাগে না স্যার। ঈদের ছুটি স্যার যদি ঈদের না পাওয়া যায়, কোনো লাভ হয় কোন? সব পোলা মায়েরা তো চায় যে তার বাপ মায়ের লগে তারা ঈদ করবো। আমার ছোট মাইয়া ফোন দেয় খালি, কান্দে আর কয় যে ঈদে বাড়ি আইতে হইব। আমি তার কথা দিয়ে ফেলাইছি স্যার যে আমি ঈদে বাড়ি যাবো। সে জিদ ধরে বয়ে রয়েছে যে আমি যদি তার হাত ধরে ঈদের মাঠে না নিয়ে যাই, তাহলে নাকি সে ঈদই করবো না। কি করি স্যার খন? শোন, তা তো আমি ঠিকই বুঝি বা বুঝতেও পারছি। ঈদে তোরে ছুটি দেই না কেন জানোস? কারণ ঈদের সময় এলাকা খালি থাকে, সবাই যার যার গ্রামের বাড়িতে চলে যায়, তখন চুরি ডাকাতির সম্ভাবনা থাকে। এই জন্য ঈদের ছুটিটা তোর আমি ঈদের পরে দিই। স্যার আমি তো সারাটা বছর স্যার
আমার শ্রম দিছি স্যার, সারা বছর স্যার আমি দেখে শুনে রাখছি। এই 2টা দিন যদি স্যার একটু কোনোভাবে যদি কিছু কইরা যদি আমার 2টা দিনের জন্য ছুটি দেওয়া স্যার, স্যার তো খুব ভালো হয় স্যার। স্যার ঠিক আছে, যা কাজ কাম কর, জিনিসটা আমার মাথায় রইলো, আমি দেব। স্যার এর আগে মাথায় আছে কয়ে কিন্তু ছুটি দিতে পারেন নাই স্যার, একটা ঝামেলা হয়েছিল। বেশি কথা কস, তোরে কইছি কাজ করতে, কাজ কর, আমি দেখবো মাথায়। ঠিক আছে, যা। জি স্যার। প্রতি বছরই তো গাই দেখতাছি, কিন্তু যাওয়া আর হয় না। আমাকে জীবন কাটে এইভাবে। পুরুষ মানুষের কাঁধে এক বস্তা দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করতে গিয়ে সব শেষ। আর গরিব বইলে তো শখের কাছে হার মাইনে যায়। ইচ্ছা বইলা কিছু থাকতে হয় না গরিবের। মাই আমারে পাইলে কি যে করতো। কোথায় আম্মু? এই সেতুর আব্বা, কি এই সেতু এদিকে আয়। কি হাসি কিসের? আপনি খেলতেছেন না? জীবনে কি কাজ কাজ বলে কিছু নাই? হ্যাঁ, এগুলা কি করে বেড়াইতেছেন? খালি খেলা খেলা খেলা। এই যে আমার মায়ের ডালাকে খেলতেছি, এটা আমার কাছে অনেক বড় কাম। সবচেয়ে বড় কাম এটা না? তাহলে করেন, খেলাধুলাই করেন আপনারা। আমি কোনো কাম করুম না। আমি কিন্তু সব কাজ কাম বন্ধ কইরা একেবারে ঘরের মধ্যে বয়া থাকবো। হ্যাঁ, আপনারা নিজে ঘরে রান্না বাড়া নিজেরা কইরা খায়েন, আমি বয়া থাকবো। আর নয়তো আমার বড় ভাইয়ের বাড়ি যাবো। এই যে এর আগে কইছে মেজো ভাই, তারপরে কইছে বড় ভাই, এর আগে কইছে আমার বাপের বাড়ি যাবা। যাও না, কত বাড়ি আছে তুমি যাও। কথা কই মিছা আপনার লগে দূর। চলে যাইতেছো। আপনি কোনো কথা নাই আবার। আমার মায়ের লগে খেলাটা অনেক বড় কাম। করেন কাম। এই যে চলো তো আম্মু, আমাকে এই সব ঝগড়ার মধ্যে কাম দিয়ে লাভ নাই। চলো আবার চোখ বাঁধি, ধরবো 1 2 3। কোথায় কোথায় আম্মু, কোথায় রে কোথায়? ও এদিকে না। আরে বাপরে, হ্যাঁ ধরো ধরো, টান দাও টান দাও টান দাও টান দাও। ওই যে দেখো দেখো দেখো, টান দাও টান দাও টান দাও, ধরো ধরো ধরো, টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও টান দাও। এই যে এই যে এই যে এই পড়ে যাবে। সেতুর আব্বা, তোমার তো নিয়ে উড়ে নিয়ে গেলে কি করবো বলো তো? হ্যাঁ ঠিকই তো কথা, আমার আম্মুরে আমি ধরে রাখবো। এই সেতুর আব্বা, কি হয়েছে? কি হইছে আপনি জানেন না? কেমনে জানতাম? আমার না মানুষের কথাবার্তা শুনতে আর ভালো লাগতেছে না। আমার একদম সহ্য হয় না। কি আশ্চর্য, কে কথা শুনাইতেছে তোমার? কে কি কইতে পারে আপনি জানেন না? কেডাই কেমনে জানতাম আমি? ফাতেমা বুবু আমারে জানা তাক হয়ে গেছে। আপনি হাত টাকা শোধ দেন না কেন? হ্যাঁ, কাম করেন না, কাজ করেন না, মানুষের থেকে টাকা ধার কর্জ করে চলেন, সেই টাকা শোধ দিতে পারেন না। মানুষে আমারে পায়, আমারে কথা শোনায়। আমি কেন কথা শুনবো? তা আমি কাম করলাম না কবে? কাম তো করি। কামে যে ইনকাম হয় ওটা দিয়ে চলে না সংসার, আমি কি করুম কও? আপনি ঢাকায় যান। কি? হ্যাঁ, আপনি ঢাকায় যান, ঢাকায় গিয়া কাম করেন। গ্রামের কত মানুষ ঢাকা গেছে, কাজকর্ম করতেছে, এখন পরিবার কত ভালো আছে। বুঝা কইতেছো তুমি? বুঝাই কইতাছি, আপনিও ঢাকায় যান, কাম করেন, আমরা ভালো থাকবো। আমার ঢাকায় যেতে ভালো লাগে না। আমার ইচ্ছা করে তোমার নিয়ে আমার বাচ্চাটারে নিয়ে এই গ্রামে থাকতে। যা হইব এখানে হইব। আপনাদের কথা শুনতে শুনতে আমার গাটা জ্বলে, বুঝছেন? মানে? আপনার সংসার আপনি করেন, আমি আমার বাপের বাড়ি গেলাম। ভালো লাগে না। শেফালি, এই যে বাপের বাড়ি খালি কথায় কথায় কও, যাও তো বাপের বাড়ি। আমি যাবো, আমি ঢাকা যাবো, তারপরে বুঝবা। কি ভাই, মন খারাপ নাকি? না কোনো না, সমস্যা? না সমস্যা নাই, ভালো আছি। ভাই বোধহয় মার্কেটে গেছিল না? হ্যাঁ ভাই, আব্বা আমার জন্য কিছু কেনাকাটা করলাম, কালকে হয়তো বাড়ি যাইতে পারি। তা আপনি কবে বাড়ি যাচ্ছেন? আমার তো ধরেন ঈদের আগের দিন যাইতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন ছুটি পাই কিনা জানি না, আল্লাহ ভরসা।
এত চিন্তা করেন না তো, সুদিন সবারই আসে। হ্যাঁ ভাই, সুদিন তো সবারই আসে, কিন্তু গরিব মানুষের খালি ছাড় দিতে দিতে জীবন চলে যায়। সুদিন যে গরিব মানুষের কবে আসে এইটা বোঝা যায় না। এটা না ভাই, সময় খারাপ ভালো সবারই আছে। ভাই তাহলে আমি চাই, আমার আবার ব্যাগপত্র গুছাতে হবে। জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো মা, কেমন আছো তুমি? আমার আর ভালো থাকা, একটা চাকরির জন্য এত চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আমি যে কী করবো আসলে আমি কিছুই বুঝতে পারছি না। মা, এবার মনে হয় আমার আর ঈদে বাড়িতে আসা হবে না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা, না না, আমি কান্না কান্না করতেছি না, আমি তো ঠিক আছি। আচ্ছা শোনো মা, আমি তোমার সাথে একটু পরে কথা বলি। ঠিক ঠিক আছে। কিরে, তোকে এত চিন্তিত মনে হচ্ছে, সমস্যা নাকি? আমার না এই জীবন আর ভাল লাগে না। মানুষ কত সুখে থাকে, শান্তিতে থাকে, আর এই আমাকে দেখ, আমার জীবনে সুখ শান্তি বলতে কিচ্ছুই নেই। আরে ভাই, একটা চাকরি বাকরি পা, দেখবি জীবন বদলে যাবে, তখন আর কোনো চিন্তাই থাকবে না। চাকরি বাকরি দেখ, বড় লোকেরা যে সবসময় শান্তিতে থাকে এমনটা না, তারাও অশান্তিতে থাকে। তারা যখন অশান্তিতে থাকে তখন তারা ভাবে যে কুঁড়ে ঘরের যে লোকগুলো বাস করে তারা হয়তো অনেক শান্তিতে থাকে। আবার কুঁড়ে ঘরের লোকগুলো যখন বড় বড় দালানের দিকে তাকায় তখন তারা ভাবে দালানের যে লোকগুলো বাস করে তারা হয়তো মহাশান্তিতে আছে। একটা সত্যি কথা কি জানো, প্রত্যেকটা মানুষ না সুখ শান্তির সন্ধান করে, কিন্তু প্রকৃতিভাবে কেউ সুখী হতে পারে না। তুই যখন বুঝিস তাহলে এত টেনশন করিস কেন? আচ্ছা দোষ, বাড়ি যাবি না? আমি তো যেতে চাচ্ছিলাম না, কিন্তু আমার বাবা মা বারবার ফোন দিয়ে এত কান্নাকাটি করছে, এখন তো আমি যেতে বাধ্য। তা বুঝতে পারছি, পরিবারের সবাই চায় একসাথে খুশি ভাগাভাগি করে ঈদ করতে। তোর কাছে টাকার সমস্যা থাকলে আমাকে বল, আমি তোকে কিছু টাকা ধার দিই, পরে না হয় আমাকে দিয়ে দিস। না না, আমার এখন টাকা ধার লাগবে না। অবশ্য আজকে আমি টিউশনি থেকে কিছু টাকা পাবো, সেটা দিয়ে আমার দিব্যি চলে যাবে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা বুঝতে পারছি, তোর গার্লফ্রেন্ড হয়তো তোরে পেরা দিতেছে, তাই না দোস্ত? আরে না, ও আমাকে কোনো প্যারা দেয় না। পেরাই যখন দেয় না, তাহলে তুই বাড়ি যাবি না কেন? ও বুঝতে পারছি মামা, আমরা ঈদের সময় বাড়ি যাব, এই ফাঁকে তুই তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এসে বাসায় আনবি, এই জন্য তুই বাড়ি যাবি না, তাই না? আচ্ছা নয়ন, তোর ভাবনাগুলো এত ন্যারো মাইন্ডের কেন বলতো? মানে যে বিষয়টা নিয়ে আমি ভাবি না কি ব্যাপার, সামনে কি বিসিএস টিসিএস পরীক্ষা দিবা? তুমি আসলে কি বলো তো? আমাকে বলতেছো? হ্যাঁ, তোমাকেই বলছি। আমি আবার কি? আমি যা তাই। আমি আমার বাইরে আর কি হতে বলো আমাকে? আমি তো সেটা জানি, কিন্তু তোমার কমন সেন্স বলে কি কিছু নেই? কিসের কমন সেন্স? তোমার কি কোনো কমন সেন্স আছে? শোনো সাবা,
আমার যথেষ্ট পরিমাণে কমন সেন্স আছে, শুধু কমন সেন্স নাই তোমার। আর দুঃখের বিষয় হইলো তোমার যে কমন সেন্স নাই এটা তুমি নিজেই বুঝতে পারো না। আমি মাত্র বাসায় আসলাম, কোথায় একটু ফ্রেশ হব, বিশ্রাম করব, তারপর তোমার যদি কোনো অভিযোগ থাকে সেটা আস্তে ধীরে নরম সুরে আমাকে বলবা। সেটা না করে তুমি কি করতেছো, আমি আসা মাত্রই ধান ভাঙা মেশিনের মতো ঘ্যানর ঘ্যানর ক্যাটর ক্যাটর করা শুরু করছো। এগুলো ভাল লাগে? আমি সাধে করি না। আমরা কাল বাড়ি যাব, এখনো যে কেনাকাটা অনেক বাকি আছে সেটা কি তোমার মনে আছে? আবার কিসের কেনাকাটা? কেনাকাটা তো করলামই তোমাকে নিয়ে, আবার কার জন্য কেনাকাটা করতে হবে? জানতাম তুমি এমনটাই বলবে। আরে আমার বাবার জন্য কিনেছো, আমার বোনের জন্য কিনেছো, কিন্তু আমাদের দাদি আছে, আমার ভাই মেয়ে আছে, তাদের জন্য কিনতে হবে না? আচ্ছা, তা সাবা তোমার 14 গোষ্ঠীতে আর কে কে আছে আমাকে বলো তো, বলো কে কে আছে আর কার জন্য কি কিনতে হবে আমাকে বলো, আমি তোমাকে কিনে দিব। মানে আমি হচ্ছে একটা টাকার গাছ, গাছ থেকে পাতার মতো টাকা ছিঁড়বো আর কিনবো, ছিঁড়বো আর কিনবো। আবির, তুমি কিন্তু বেশি বলতেছো, মনে হয় না? আমি বেশি কোথায় বললাম? এই পৃথিবী ভরা হচ্ছে তোমার আপনজন, আমি কি সবার মন জোগাড় করে চলতে পারবো? আর তোমাকেও তো আমার ফিনান্সিয়াল অবস্থাটা বুঝতে হবে, তাই না? আমারও তো দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু সবাই আছে, কাজিনসটা সবাই আছে। তাহলে ওদের সবার জন্য আমি কিনি, ওদের সবার জন্য কেনা দরকার না বলো? এই শোনো, তুমি কিনবা কি কিনবা না সেটা তোমার বিষয়, কিন্তু তোমার কারণে আমার মান সম্মান যেন নষ্ট না হয়, এটাই আমার শেষ কথা। আইসি আমার মান সম্মান বলে, ওনারই শুধু মান সম্মান আছে আর আমার কোনো মান সম্মান নাই। আর যতটুকু আমার মান সম্মান আছে সেটা হচ্ছে খুব সস্তা, পানির দামে বিক্রি হয়, আর ওনার মান সম্মান বিক্রি হয় স্বর্ণের দামে। আইসি আমার মান সম্মান শিখাইতে। কেনাকাটা করতে করতে ফুতুর হয়ে গেলাম। কয় টাকা কামাই করি আমি? আইসি আম্মু, ওরে আম্মু আইসি, আইসে পড়ছি। কেমন আছো তুমি আম্মু? ভালো আছো? আপনি আইছেন, আপনি আমাকে কইবেন না আগে? আগে কইলে কি আমি চমক দিতে পারতাম? এই যে আমার সে তো মুজে হাসতেছে মিসমিস কইরা, এটা কি পাইতাম কো? কেমন আছো তুমি আম্মু? ভালো আছি। বাহ, আমি তোমার লেগে রোজ অপেক্ষা থাকি, তোমার লেগে আমার মন কাঁদে। ইস আম্মু, আমারও মন খুব কান্দে আম্মু, কিন্তু কি করবো কও? কাম তো করতে হইব, পেটের দায় আছে না? এই পেটের দায় তো সব কিছু করতে হয় আম্মু। তোমার জন্য আমার মন অনেক কান্দে। আমি আর তোমার কোনো কথাই শুনতেছি না, তুমি আমার রেখে আর যাইবা। আর যাইবো না, তোমার কোলে নিয়ে বসে থাকো আর আমরা ঘাস লতা পাতা খাইবাছি না? হয়েছে, অনেক গল্প হয়েছে, চলেন ঘরে চলেন, হাত মুখ ধোয়া ফ্রেশ হন, তারপর আমি আপনার খাবার দিই। আগে করলে তো একটু ভালো মন্দ রান্তাম, তাই না? আর ভালো মন্দ, এই যে আম্মুরে দেখছি এটাই তো পারো। আব্বা, তুমি আমার লেগে কিছু আনো নাই? কি কইছ আনি নাই? আনছি তো, তোমার জন্য যে কি সুন্দর খেলনা আনছি দেখো। দাঁড়া, এই যে সরি, খেলনা আনছি, কত কিছু আনছি দেখো। আচ্ছা, এইগুলা ঘরে গিয়ে দেখ মনে না? আরে এই যে, ওরে আল্লাহ, কত সুন্দর! দেখছো আম্মু, তুমি যেরকম বলছিলা এরকম আনছি। কত সুন্দর না আম্মা? তোমার পছন্দ হয়েছে আম্মু? চলো 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 ঘরে যাই। এদা নাও। হ্যাঁ, আসো। আসুন। আচ্ছা, এদিক দিয়ে যাই। হ্যাঁ, চলেন। আপনি যদি আমার আগে কইতেন কত ভালো হতো না?
আব্বা। তো কি রে রে আম্মা রে, তোর কত জায়গায় খুঁজতেছি, তুমি এখানে কি করতেছো মা? আব্বু আব্বু করতেছো এখানে বসে বসে, কই আব্বু কই তোমার? আমার আব্বু তো আইছে। আমার আব্বু কত সুন্দর একটা খেলনা দিল আর কত সুন্দর একটা জামা দিল। দিন দুপুর বেলা স্বপ্ন দেখতেছো তাই না? আব্বু আসছে, থাকো তুমি সারাক্ষণ আমার সাথে আর স্বপ্ন দেখো আব্বু আসছে, এটা কি ঠিক? না, তুমি তো পাশেই থাকো আর আব্বা তো পাশে থাকে না, তাই আব্বার বেশি মনে পড়ে। আমাকে তো ভিডিও মোবাইলও নেই যে আব্বা দেখবো। আমার কাছে না একটা মাইয়া আছে, ওই মাইয়াটা না তার বাপের মোবাইলে দেখে। আমাকে মোবাইলে তো দেখা যায় না, আমাকে একটা মোবাইল কিনা দিতে পারো না? আয় এদিকে আয়, বুঝায় বলি তোরে। শোনো মা, মন তো অনেক কিছু চায়, তুই চাইলে কি আমরা সব কিছু পারি? সাধ্য তো নাই মা, সাধ্য থাকলে কত কিছু করতাম। তুমি কিছুই করো না, মুখেই খালি করো। এই আমি কিছু করি না, না অন্য মানুষ করে। তুমি তো একটা কিপটা, মজা চাইলে মজা দাও না। কি আমি কিপটা? হ্যাঁ মজা দিই না তোমার? দাঁড়াও দেখাইতেছি, মজা দেখাইতেছি, মজা দুষ্ট হইছে একটা, একেবারে বাপের মতো হইছে। স্যার ডাকছিলেন? হ্যাঁ, আচ্ছা জুয়েলটা দেখছ? হ্যাঁ স্যার, বাইরে যেতে দেখছি। কেন স্যার? আরে এই পোলাটারে নিয়ে আমি পারলাম না, বড় হয়ে গেছে, নিজের দায়িত্ব সহকারে কাজ কাম গুলা করবো তাও করে না, সময় মতো একবারে খাওয়া দাওয়াও করে না। হ্যাঁ, ওর মনে যা চায় ও তাই করে। আরে বন্ধু বান্ধব লয়ে এত হই হুল্লা, মানে এগুলা মানুষ করে? হ্যাঁ, আমার যে বয়স হয়েছে এটা কি ও বুঝে না? আমি কি সারা জীবনের জন্য আইছি এখানে? জি স্যার, কথা ঠিকই কইছেন স্যার। আমরা গরিব মানুষ তো স্যার, ছোটবেলা থেকে আব্বার সমস্ত দায়িত্ব নিজে নিয়ে নিছি। আমার আব্বাই জানেন স্যার, গরু ভয় পাইতো, একবার সিংহের গুতা খাইছিল, এরপর থেকে আর গরুর কাছে যায় না। এরপরে গরু বাছুর যা ছিল সব আমি দেখভাল করতাম, অনেক ভালো কাম করতাম স্যার। তোর বাপে তো গরু গুতা খাইছে, তোরে গরু সিং দিয়ে গুতা দেয় নাই। আর তুই তো মহৎ একটা কাজ করছিস, তোর বাপে তোর পুরস্কার দেয় নাই। স্যার আমার আব্বা অশিক্ষিত মানুষ, গরিব মানুষ, কি পুরস্কার দিত? আপনার মতো মানুষ এলে পুরস্কার দিতে পারত। তবে স্যার একটা কথা সত্য, আপনার মতো কিন্তু আমার আব্বারও মনটা অনেক বড়। সবই বুঝলাম, আর তুই গেট রেখে হেনে কে? স্যার গেট তো লাগাই রাখছি স্যার, একটা কথা কই। একটা লোক ওতাইতে পারে না? গেটে যা, গেটের কাছে যা ভয়। স্যার ঈদের না আর 2টা দিন আছে স্যার, আপনি ছুটি না দিলে ঈদটা কেমনে করতাম? আরে দূর আর দূর, আমার মাথা ক্র্যাক করিস না, বুঝছো? আমার মাথা নষ্ট করিস না, গেটে যা, পরে আমি দেখবনি জিনিসটা, যা। স্যার স্যার পরে কবে স্যার? ঈদের পরে? হ্যাঁ ঈদের পরে, এখন গেটে যা। এইবার আমারে যাইতে না দিলে আমি না কইয়া চলে যাব, দেখুন আমার কে আটকাই। লাগবো না আমার চাকরি করা, এমন চাকরি আমার দরকার নাই। নিজের জীবন বলে কি কিছু নাই নাকি? গেটে যা। জি স্যার। কি হয়েছে? এত ফোন দিতেছো কেন? হয়েছেটা কি? আপনার কি হয়েছে কন্ত? ফোন দিতাছি ধরেন না, আপনার কি মন খারাপ? মন খারাপ? মন খারাপ করে কোনো লাভ আছে? গরিব মানুষের কাজে ছিলাম, এই জন্য ফোন ধরতে পারি নাই। শোনেন, আমার কাছে লুকানোর কিছু নাই, আপনি কোন আপনি কি হয়েছে? আমি তো বুঝতেছি কিছু একটা হয়েছে। কি কোন তো? এবারও বাড়িতে আইতে পারবেন না? না ছুটি পান নাই? আমি বুঝি যে আপনি বাড়িতে আনার লেগে মনটা পুরে, মায়াটার লেগে মন পুরে। কি করবো কন?
পরাণ পুরাণের কি আছে, মনে হইতেছে চাকরিটা ছাইরে দিই। ভালো কোনো কাম পাইলে এই চাকরি আর একদিনও করতাম না। আপনি না এইসব নিয়ে এত এত চিন্তা করেন না। আমি সেতুরে বুঝায় মনে বুঝায় কইলে তো মায়েরা বুঝে না। আপনার কতবার কল দিল, আপনি তো ফোনটা ধরলেন না, কানতে কানতে ঘুমায় গেল। আমি ঘুম থেকে উঠলে কমু সকালবেলা। হ্যাঁ, এটা আমি বুঝতেছি। হ্যাঁ, আমি কি করবো? আমি কোনো কথা খুঁজে পাই না। বাপ হয়ে আমি আমার মায়ের শখ পূরণ করতে পারতাছি না। আমরা অভাবী মানুষ ভাইলা, আমাকে যে কত কষ্ট সহ্য করতে হয়। যেমন আমাকে কায়িক শ্রম করতে হয়, শারীরিক শ্রম করতে হয়, তেমনি মনের উপরে দিয়ে আমাকে ঝড় বয়ে যায়, কত রকমের কষ্ট হয়। সবকিছুই আমাকে করতে হয়। খালি গরিব বইলা আল্লাহ কি আমাকে করে ইচ্ছা করে এরকম করে, আমাকে পরীক্ষা করে? আপনি এগুলা কেন কইতাছেন কোন তো? এমনি করে কইেন না তো। আপনি এমনি করে কইলে আমার খারাপ লাগে তো। কেমনে কম? আমার কিছু ভালো লাগতেছে না। ফোনটা রাখো তো। এই এই শোনেন না। হ্যালো হ্যালো, কিরে, তোকে খুব খুশি খুশি মনে হচ্ছে। কোনো সুসংবাদ আছে নাকি? নাকি গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসলি? ওর সাথে দেখা হয়েছে এটা ঠিক। এই জন্য মামার মুখে হাসি। মামা তখনই মন খারাপ থাকে যখন মামা গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে পারে না। আরে না, এমন কিছু না। একটা কথা কি জানো না, আমার জীবনটা না মাঝে মধ্যে খুব প্যারাময় লাগে। আরে জীবন বুঝি শুধু তোরই আছে? সবার জীবনে কিছু না কিছু ঘটনা থাকে যা খুবই ব্যথা দেয়। কেউ ব্যথা লুকিয়ে রাখে, আর কেউ কাউকে শেয়ার করে মনটাকে হালকা করে দেয়। দেখ, প্রত্যেক দিন তোর এই জ্ঞানী কথা শুনতে না আমার আর ভাল লাগে না। আমার খুশির কারণ কি জানিস? আজকে আমি যে টিউশনি টাকাটা পেয়েছি, সে টাকা দিয়ে আমার মায়ের জন্য শাড়ি আর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। নিজের মধ্যে যে আজকে কি একটা আনন্দ লাগছে, মানে অন্যরকম এক অনুভূতি। আর এইটাই হলো আমার খুশির কারণ। তোকে খুশি দেখে না আমার ভালো লাগছে, আর তোর খুশির কারণ জেনে আমার আরো বেশি ভালো লাগছে। শোন, ছেলেরা দায়িত্ব পালন করতে পারলে না নিজেকে সুখী মনে করে, আর যেসব ছেলেরা দায়িত্ব পালন করতে পারে না তাদের সবচেয়ে বেশি দুঃখী মনে হয়। এটা তুই একদম ঠিক কথাই বলেছিস। যে ছেলেরা পরিবারের দায়িত্ব নিতে পারে তারা নিজেকে অনেক সুখী মনে করে। আর এই যে আমি, আমার মতো যে ছেলেরা অকর্ম রয়েছে, কিছু করে না, পরিবারের দায়িত্ব নিতে পারে না, তাদের মনের অবস্থা তুই তো বুঝতেই পারছিস। ও, তুই তো তোর ব্যাগ গুছিয়ে ফেলেছিস, তা কালকে কখন বের হচ্ছিস? কালকে আমি সকাল সকাল বাইরে হব। তুই কখন বাইরে হচ্ছিস? আমার তো এখান থেকে বাড়ি খুব কাছে, মাত্র 3 ঘন্টার পথ। আমি ভাবছি 9টা-10টার দিকে বের হয়ে যাব। আরে না, 9টা-10টা না, দুজন একসাথে বাইরে হব, আর কোনো কথা নেই, ঠিক আছে? শোন, এটা তোর জন্য। এটা কি? দেখ না, তুই খুলে দেখ। আরে তুই এটা আবার কেন আমার জন্য কিনতে গেলি? আরে তুই আমার বন্ধু না? আসলে হয়েছে কি বলতো, আমি তো ঢাকা শহরে অনেক দিন ধরেই আছি, কিন্তু আমাকে যে কেউ ভালোবাসে বা আমাকে যে কেউ ভালো বন্ধু ভাবে এটা কখনো বুঝতে পারিনি। মানে আমি তোকে যে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। এখন আমি তোকে কি দিব বলতো? তোকে এক চল না, তোকে আমি কিছু দিতে বলছি? তুই আমার বন্ধু, তুই আমার ভালো বন্ধু, তুই আমার ক্লোজ বন্ধু। তোকে এই যে ঝাড়াঝাড়ি করি, তোকে তোর উপরে রাগারাগি করি, তোর সাথে ফাজলামি করি, এটা কেন করি? তোকে হাসি খুশি রাখার জন্য। স্যার, কি কিছু কবি? স্যার, এবার ঈদে বাড়িতে যাওয়াটা যে কত দরকার স্যার, আপনার এই জন্য স্যার বারবার কইতেছি, একটু যদি দেন স্যার। তোর এই ছুটির পেশাল শুনতে আর ভাল লাগে না আমার, বুঝছ?
তুই যদি ছুটিতে যাস এ বাড়ির দেখভাল কেরা করবো? আমি করব না আমার বাপে করবো? এই কাছে পানি দেবো কেরা? ছাদের কাছে পানি দেবো কেরা? ঈদের সব ফিরত হোক, 2 দিনের জায়গায় 4 দিন থেকে আসবে ঈদের পরে। স্যার ওই সময় তো বাড়িতে যায় লাভ নাই স্যার। স্যার আপনি ছুটি দিতেছেন না, কিছু কইতেছেন না, আমি মায়ের লগে কথা কইতে পারতেছি না, লজ্জায় তারে ফোন দিতে পারতেছি না। দেখ তুই কিন্তু আমার মাথা খারাপ করে দিতেছস, আমার রাগ হয়ে যাইতেছে। এরকম ছুটি ছুটি যে নেওয়া যদি পেশাল পড়স তোর আমি চাকরিতে রাখবো না। একদম গেটের বাইরে বাইরে করে দেবো, বড় একটা তালা ঝুলাই দেবো, তুই আর ঢোকাই পারবি। হ্যাঁ ঠিকই কইছেন স্যার। আপনি যদি এবার ঈদের ছুটি আমার না দিছেন আমি কিন্তু আর কাম করব না, কয়ে দিলাম স্যার। আমার কি শক্ত মাসা নাই? আমি কি আমার মাইয়া আমার বউয়ের লগে ঈদ করতে পারবো না? আপনি তো ঠিকই আপনার পরিবার লগে ঈদ করেন স্যার। তারা যদি না আইতে পারে তাহলে আপনি নিজে যান তাদের লগে দেখা করতে। শুধু গরিবের জন্য এত নিয়ম? কিরে এই মোবাইল দিয়ে কি করো? আব্বার ফোন দিতেছি। আব্বারে ফোন দিতাছি। সে তো তোমার না করছি আম্মা। এত বারবার আব্বারে কল দেওয়া যাবে না, আব্বা ডিউটিতে থাকে, এত ফোন ধরতে পারবো কেমনে? হ্যাঁ আব্বার সাথে আমি কথা কমু, আব্বা কখন আইব? আব্বা তুমি ফোন দাও। এত জ্বালাস কেন? দেখতেছোস না কত কাম করতেছি, খালি আব্বারে ফোন সারাদিন। আমার কোনো কাম নাই না? কাজ পর কইরো, আগে আমার আব্বার লাগে কথা কয়া দাও। তুই কিন্তু বেশি করতেছস সেতু। আমি একবার না করছি না, মা একবার যখন না করবো না, কথা শুনতে হইব। আমি আব্বার লাগে কথাই কমু। আমি বুঝতে পারছি আব্বা এবারও আইব না, তাই না? আগেরবার এমন করছে আমার সাথে। আম্মা তুই তো বুঝলে তো ভালো, বুঝাস না তুই এমন করস কেন? হ্যাঁ আব্বা আব্বা কই তুমি? ও আব্বা ফোন দাও, আব্বা ফোন দাও। সেতু তুই কিন্তু বেশি বেশি করতেছস, চুপ কর। জ্ঞান শুনতে এত ভালো লাগে না। না আব্বা ফোন দাও। কি জ্বালার মধ্যে আছে। হ্যাঁ তো আছে কামে ঢাকার মধ্যে, আমারে রাইখা দিছে এনে জ্বালা যন্ত্রণা সহ্য করার জন্য। না আব্বা ফোন দাও। চুপ কর, বুঝতেছি দেখবি তো বলো। কি হয়েছে? এত ফোন দেওয়ার কি আছে? ফোন দাও কেন বারবার? আপনারা এতবার ফোন দিতেছে, আপনি ফোন ধরেন না কেন? হ্যাঁ আপনি তো আছেন ঢাকায়, কাম কাজ করেন, ভালো আছেন, একা আছেন। আপনি তো আছেন সুখে, আমারে রাইখা গেছেন একদম আজবের মধ্যে। আপনার মাই আমারে জ্বালায় পরে আঙ্গার করে দিল। আমি এনে ভালো আছি না, আমি এনে সুখে আছি। হ্যাঁ এমন সুখে আছি যে সুখ মনে হচ্ছে আকাশ থেকে আমার গায়ে বায়া বায়া পড়তেছে। সুখের ঠেলায় 2টা ভাত আমার গলা দিয়ে যায় না, 2 ঢোক পানি আমি গিলতে পারি না। সুখে রাতে না ঘুমায় আমি আকাশের তারা গুনতেছি এনে। শুনেন, এত কথার দরকার নাই, আপনার কামের দরকার নেই, আপনি বাড়িতে আহেন, ঠিক আছে? দিন আনা দিন কামু, কিন্তু এত কষ্ট করান যাইব না। হ্যাঁ হ্যাঁ খালি মুখ দিয়ে কয়ে দিলি তো হয়ে যায়। শোনো, জীবনে অভাব থাকলে কোনো জিনিস আর ভালো লাগে না, সুখ তো দূরের কথা। হইছে সব বাদ দেন, আর আপনার মায়ের লগে কথা কন। আমার একদম জ্বালায় ফেলাইলো, নে কথা কো। আব্বা তুমি কই? তুমি কবে আইবা? হরে মা, আমু তো তাও তুমি ফোন দাও না কে? আমি মেলা কামে ব্যস্ত থাকি রে আম্মা, অনেক বড় দায়িত্ব তো, কামে তো ফোন ধরতে পারি না রে আম্মা। তুমি মিথ্যা কইতাছো, তুমি আইলে ফোন দিয়ে কথা কইতা। কখন আইবা, কোন গাড়িতে উঠবা, তুমি তো কিছুই কইলা না। আব্বা কি হইছে, কথা কও না কে? আম্মু আমি তোমারে কি কমো আম্মু?
আমার পাকনা বুড়িয়ে কথা কইতাছে, পাকনা পাকনা। আর আমি এই পাকনা বুড়ির কথা শুনতেছি, আমি আর কোনো কথা কইতে পাইতাছি না রে আম্মু। তুই মনটা খারাপ করিস না আম্মু, আমি সত্যি কইতাছি, আমি চইলাম, যেমনে হোক তেমনে হোক আমি চইলাম। তুই দেখিস আইসা তোর গোলাপি রঙের জামা কিনে দেবো, তোর লাগে এটা করবো, তোর মায়ের বইটা দেবো, যাতে তোর আর বকা দিতে না পারে। হ্যালো আব্বু। কেমন আছেন আম্মাজান? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? তোমার শরীর কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা, কিন্তু কষ্ট একটাই, তোমরা নাই আমার কাছে, এই জন্য আমি অতটা ভালো নাই। খাওয়া দাওয়া নাওয়া কোনোটাই ভালো লাগে না। তোমরা কাছে থাকলে হয়তো আরো বেশি ভালো থাকতাম। এসব করলে হবে? তোমার শরীর তো খারাপ করবে তখন, আর আমরা তো আছি। আম্মাজান আপনারা আছেন, সব ঠিকঠাক আছে। আপনি এক জায়গায়, ভাই এক জায়গায়, এক একজন এক এক জায়গায়। আপনারা যে কাছে থাকতেন তাহলে আরো ভালো থাকতাম না। আপনারা কাছে নাই বলে আমি অতটা ভালো নাই, আমি একা একদম নিঃস্ব। তো কবে আসবা মা বলো? আব্বু আমি তো যেতে চাচ্ছি ঈদের দিনে, তারপর রাসেলের সাথে কথা বলে জানাবো। আমি তোমার বোনের অপেক্ষায় রইলাম মা, তোমরা যদি ঈদ আমার সাথে করো আমার খুব ভালো লাগবে। অবশ্যই অবশ্যই ঈদে চলে আসো সবাই সহ। ঠিক আছে আব্বু, তোমাকে রাতে ফোন করে জানাবো। ওকে, রাখি আম্মাজান। হ্যাঁ, ভালো থেকেন, আর রাসেলটা আমার দোয়া দিন। ওকে, আল্লাহ হাফেজ। হ্যালো মা, আমরা আসছি, এই তো বের হবো, তুমি চিন্তা করো না। তুমি রাখো তাহলে, আমরা আসছি, তোমার সাথে দেখা হবে। আচ্ছা এই শোনো, কাপড় চোপড় ঔষধপত্র মোবাইলের চার্জার সবকিছু ঠিকঠাক মতো গুছাই নিছো তো? কোনো কিছু ফেলে রেখে কিন্তু আমার সাথে চিল্লাচিল্লি করবো না, চিল্লাচিল্লি করলে কোনো লাভ হবে না। আবির, আমি কি শুধু চিল্লাচিল্লি করি? আমি কাজে করি, অকাজে করি না। তুমি যে কতটা কাজে আমার সাথে চিল্লাচিল্লি করো, সেটা আমার থেকে বেটার আর কেউ জানে না। তুমি তো জানো, কিন্তু আমাকে নিয়ে 2 লাইন বেশিই জানো। আমি 2 লাইন বেশি জানি? মোটেও না। শোনো, আমি তোমাকে যতটুকু চিনি এবং তোমার সম্পর্কে যতটুকু জানি, অতটুকু তুমি নিজেও নিজের সম্পর্কে জানো না এবং নিজেকে চেনো না। আবির, আমিও কিন্তু তোমাকে খুব ভালোভাবে জানি। কি জানো? খুব ভালোভাবে চিনি। যতটুকু আমি জানি, তোমার মাও ততটুকু তোমাকে নিয়ে জানে না। হইছে, আপনি পাশ করছেন, উইন করছেন, 33 মার্কস পেয়ে পাশ করছেন। এবার কি বের হবেন, যাবেন? এটা হাতে রাখো। এটা আবার কি? এটা হচ্ছে আরমান ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি, আর ওনার বউয়ের জন্য একটা শাড়ি। ওনাদের প্রতি আমাদেরও একটা দায়িত্ব আছে না? থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই তোমাকে এত ভালো লাগে আমার। থাক, আর বলতে হবে না, আমি জানি কতটা ভালো লাগে। আচ্ছা শোনো, আমাকে যে কত গালাগালি করো। এইগুলো তুমি নিজের হাতে আরমান ভাইকে দিবা, তাহলে সবচেয়ে বেশি খুশি হবে। তোমার লাগেজ কই? আরে লাগেজ রুমের মধ্যে, তুমি একটু নিয়ে আসো না প্লিজ। তাড়াতাড়ি বের হও, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। আসো। ওই তাহলে টিকিট তো কাটাই যাবে, বুঝছো? আর ওইটা নিয়ে যা আছে সব ঠিকঠাক মতো হয়ে যাবে। সালাম আলাইকুম।
আরমান ভাই, এটা আপনার স্ত্রীর জন্য আর এটা আপনার জন্য। এইসবের তো কোনো দরকার ছিল না। কি বলে যে ধন্যবাদ দিব ভাই আপনাদের, খুবই ভালো লাগতেছে। ধন্যবাদ বলার কিছু নাই ভাই। আপনি বাড়ি যাবেন কবে? আমার আর বাড়ি যাওয়া, বাড়ি তো ঈদের আগের দিনে যাইতে চাইছিলাম। মায়েরা খালি কাঁদতেছে, জেদ ধরছে আমি না গেলে নাকি সে ঈদই করব না। কিন্তু এদিকে স্যারে তো ছুটি দিতে চায় না, কি যে করি। এটা তো খুবই কষ্টের বিষয়। যাই হোক, মন খারাপ করবেন না ভাই। আর শোনো আরমান ভাই, ওই আমরা যখন শপিং করি তখন তোমার মেয়ের কথা একদম আমাদের মনে ছিল না। তুমি কিছু মনে করো না, এই টাকাটা রাখো। যখন বাড়িতে যাবা নিজের মেয়ের জন্য পছন্দ মতো কিছু একটা কিনে নিয়ে যাবা। নাও। দরকার ছিল না। আরে নাও নাও, রাখো, নাও নাও। যখন বাড়িতে যাও তোমার মেয়ের জন্য সুন্দর দেখে কিছু কিনে নিয়ে যেও, ঠিক আছে? সত্যি এটা আমাদের না মনে ছিল না। আমাদের খুব দেরি হচ্ছে, আমরা যাই। জি জি জি, অবশ্যই। আর শোনো আরমান ভাই, ওই তোমার যদি কোনো কারণে বাড়িতে যাওয়া না হয় তাহলে আমাদের বাসাটার দিকে একটু খেয়াল রাখো। এটা কি করলেন ভাই? হ্যাঁ অবশ্যই, এটা আবার কইতে হয়, আমি তো আছি, আপনি কোনো টেনশন নেন না। আচ্ছা সাবধানে যান। আসি তাহলে। জি জি স্যার, জি। লেট হয়ে যাচ্ছে। ভাই সাবধানে যাবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক। ঈদ মোবারক। সেতু, এই যে কি রে, এই এনে কি করিস? হ্যাঁ, খুঁজতে খুঁজতে শেষ আমি। এই ভাত খাইতে হইব না? চল বাসা যাবি, ভাত খাবি। না আমি খাবো না। কেন খাবি না কেন? এত না খায় থাকলে শরীরটা তো খারাপ করবো, তাই না? শেষ কবে খাইছো, কখন খাইছো মনে আছে? পেটটা কেন পইরা আছে? চল খাবি। আমি কইছি না আমি খাবো না। ভাত না খাইলে আমি আব্বার কাছে বইলা দিব যে তার সেতু ভাত খাইতাছে না, কথা শুনতাছে না। বলমু তখন কিন্তু আব্বা ফোনও দিব না, বাড়িতে আইবো না। থাক, তোমার মিথ্যা কথা কওয়ার দরকার নাই। আমি ভালো করেই জানি আব্বা এবার আইব না। বুঝছ তো সবই। ঠিক আছে, আব্বারে কমু না। তুমি এখন ভাত খাইলে আব্বা চলে আসবো, আমি ফোন করে বলবো আপনার সেতু কথা শুনে অনেক ভালো মেয়ে, ভাত খাইছে। আমার তো আব্বার লেগে খারাপ লাগে আম্মা। আমার মন চাই আমি আব্বার কাছে যাবো। ওরে আমার মারে। ভাই দোয়া করুন, বাড়ি যাচ্ছি। জি ভাই অবশ্যই, দোয়া তো সবসময় আপনাদের জন্য থাকবেই। আর ভাই ঈদের সময় বাড়ি যাইতেছেন, অনেক ভিড় থাকে রাস্তায়, দুর্ঘটনা বেশি ঘটে, সাবধানে যাবেন। ভাই সেটা ঠিক আছে ভাই, আমি একটু প্রবলেমে আছি তো, এই যে এটা রাখেন। এটা লাগতো না, এটা আপনার কাছে রাখেন, অসুবিধা নাই। না ভাই, এটা আপনার জন্যই রাখছি ভাই। সজীব, তাহলে তুই যাবি একদিকে, আমি যাবো একদিকে, তাহলে আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যাস, আর আমার গিয়ে কল দিস। আচ্ছা ভাই, জি তাহলে গেলাম। আসসালামু আলাইকুম। রহমান ভাই, জি ভাই। আসলে আমি যে আপনাকে কিভাবে বলবো, মানে নিজের কাছে ভীষণ লজ্জা লাগছে। আমার হাতের অবস্থা এতটাই দুর্বল, আপনাকে যে কিছু দেবো সেই পরিবেশটা আমার নেই। আমি বরং বাড়ি থেকে এসে আপনাকে কিছু দেই। ভাই এটা আপনি কি কইলেন? আপনার অবস্থা তো আমি জানি। আপনি বরং বাড়িতে যান, বাপ মায়ের সাথে ঈদ করেন, ভালো লাগবে। আর নিজের জন্য কিছু করেন, তাইলে বাপ মায়ের জন্য কিছু করা হবে, বাপ মা অনেক খুশি হবে। আর ভাই সাবধানে যায়। দোয়া রাখবেন। জি ভাই, জি জি। সালাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোন আরমান, আমি সবই বুঝি, বয়স তো কম হয় নাই। ঈদে যদি ছুটিতে বাড়িতে বউ বাচ্চার কাছে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ না করতে যাইতে পারে, ভীষণ কষ্ট লাগে, খারাপ লাগে। এই ঈদে তোর ছুটি আমি বরাদ্দ করে দিছি, তুই এই ঈদে বাড়ি যাবি, ঠিক আছে? টেনশনের কিছু নাই। এই নে তোর বেতনের টাকা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এই তোর মেয়ের জন্য আমি একটা সেলর কামিজ কিনছি, বুঝছ? আমার পছন্দ মতো তোর মেয়ের এটা দিবি। এই যে দেখছ, সুন্দর না? খুশি? স্যার অবাক হওয়ার কোনো কিছু নেই। স্যার এখন তো মনে হচ্ছে স্যার না গেলেও আমার কোনো অসুবিধা ছিল না। আসলে হয়েছে কি স্যার, ছোট্ট মায়ের তো খালি আবদার করতেছিল, খালি কাঁদতেছিল। আপনি তো জানেন যে বাপের পরাণ কেমনি পুরে তার মায়ের জন্য স্যার। আরে ওই জন্যই তো তোরা ছুটি দিলাম। তোর জায়গায় বিকালবেলা আরেকজন আইছে। তুই বাড়ি যা, নিশ্চিন্তে বাড়িতে থেকে ঈদ করে ঘুরে আয়। স্যার মানে আমি কি কয় যে ধন্যবাদ দেবো স্যার। আমি স্যার স্যারের আর কিছু কইতে হইব না, ঠিক আছে? স্যার দরকারও নাই। তুই খুশি, আমিও খুশি। যা। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, বউ 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 আমি আইতাছি, আমি ঈদে বাড়ি আইতাছি বউ। সবার লগে একসাথে ঈদ করতে পারবো। আল্লাহ সত্যি আইতেছেন? আচ্ছা আসেন আসেন, আমি আপনার মায়ের তাহলে কই, হ্যাঁ সাবধানে আহেন। সত্যি কইতেছি বউ, আমি আমি আইতাছি বউ। শোনো, তুমি মায়ের কও যে আমি আইতাছি, আমি তারে নিয়ে ঈদের মাঠে যাবো। আমার যে কি খুশি লাগতেছে বউ, আমি আইতাছি। আচ্ছা আল্লাহ হাফিজ। এই সেতু, সেতু তোর আব্বা আইতাছে। আম্মা, তোমার আব্বা আইতাছে। হুররে, আমার আব্বা আইতাছে। আইতাছে। শুনো, এখন তোমারে গোসল করাই দিব, সুন্দর জামা কাপড় পরাই দিব, ঠিক আছে? ঠিক আছে। কত মন খারাপ করে পাঠাছে। জি আপা,
আসসালামু আলাইকুম। হ্যালো রহমান, কোথায় তুমি? আপা এই তো আমি বাসে উঠছি, বাস কেমন ছাড়লো? তাড়াতাড়ি আসো, তোমাকে বাড়ি যেতে হবে না, বাবা হসপিটালে। কি ঘটছে আপা? কি হয়েছে? কি করো আপা? এখন কোন জায়গায় আছে? আর টেনশন নিয়ে না আপা, আমি এসে দেখতেছি, আমি আসতেছি আপা। আসসালামু আলাইকুম। ভাই, ওই ভাই, ড্রাইভার সাহেব, ভাই একটু দাঁড়ান 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 দাঁড়ান, নামতে হইব দাঁড়ান। যাবা এই যাবা, দাঁড়ান দাঁড়ান, আমার সামনে যাও, চলো। স্যার, স্যার আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তুই বাড়ি যাস নাই? এটা কি কইলেন স্যার আপনি? আপনার এই অবস্থায় ফেলে আমি চলে যাব? স্যার, আমি আপনার কর্ম করি, আপনার কর্ম করে আপনার বিপদে যদি আপনার পাশে না থাকতে পারি, তাইলে আমার ঈদে গিয়ে কি লাভ কন? আসলে তুই একটা পাগল, বুঝছস? আরে পাগল, তুই বাড়িতে না গেলে তোর মেয়ে কান্নাকাটি করবো, তোর আসাটা কোনো প্রয়োজন ছিল না। স্যার, আমার মায়ে আমার কি কইছে জানেন? আমার মায়ে কইছে যে তুমি দাদুর কাছে যাও, দাদু অসুস্থ হয়ে পড়ছে, তোমার বাড়িতে আসতে হইব না, তুমি দাদুর কাছে গিয়ে দাদুর দেখভাল করো। এই জন্য তো আইছি স্যার আমি। আসলে সত্যি কথা কি, তুই যে আমার বিপদে আমার পাশে দাঁড়াবি, পাশে থাকবি, আমি কোনোদিন ভাবিও নাই, কল্পনা করিনি। স্যার কি কন, আর কথা কইেন না তো, আপনি একটু শুয়া আরাম করেন, ওইদিকে ভাই আপা সবাই আসতেছে, আরাম করেন আপনি। এই মাথাটা ঠিক মতো বালিশে দেন দেখি, আসেন আসেন, পাহাড়টা সরান। স্যার, এখন আপনার শরীরটা কেমন লাগতেছে? আগের থেকে ভালো লাগতেছে রে, কিন্তু তোরা দেখে মনে হয় যে তুই টেনশন করতেছিস। টেনশন করিস না, দোয়া করিস। স্যার একটা কথা কই, আমরা গরিব মানুষ তো, ছোটবেলার থেকে না অনেক কিছু মানায় নিতে শিখছি। ছোটবেলায় যখন ঈদ করতাম, বাপ মায়ের নতুন জামা কাপড় দিতে পারতো না, কোনো টাকা পয়সা হাত খরচ কিছুই দিত না, অথচ দেখতাম যে বন্ধুরা নতুন জামা কাপড় পরতেছে, আর আমার বাপে আমাদের 2টা করে টাকা দিত। সত্যি কইতেছি স্যার, এই 2টা টাকা পায় কি যে খুশি হইতাম। স্যার জীবনে বেশি চাওয়া নাই স্যার, যতটুকু যা আল্লাহ দিছে ওইটুকু নিয়ে ভালো থাকবো, এইটাই হইতেছে স্যার কথা। শোন, আল্লাহ তাআলা যারে যখন যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে টেনশন করার বা ভাবার কোনো দরকার নেই। জি, এটা শিখছি মাশাল্লাহ। ভালো। সেতু, তোমরা এনে কেমনে এলা? লোক পাঠায় আম করে আনানোর ব্যবস্থা করছি। স্যার, স্যার আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব স্যার, আমি আমার যে এত খুশি লাগতেছে আমি কি কমু বুঝতেছি না। আপনি স্যার সত্যি কইতেছি স্যার, একটা খুবই ভালো মানুষ স্যার, খুবই মহান ব্যক্তি স্যার, মানে আসলে তো স্যার এখনই আমার হয়ে গেল স্যার। আরে ধন্যবাদ দিতে হবে না, এর ধন্যবাদের কি আছে, ওদেরকে ফোন করে আমি নিয়ে গেছি। শোন, তুই আমার জন্য এত কিছু করছিস, তোর জন্য এইটুকু আমি করতে পারি না, তাই না দাদু ভাই? আসো আমার কাছে আসো। দাদু তোমার কি হয়েছে? কিচ্ছু হয় না দাদু ভাই। এই চুপ করো আম্মা, স্যার অনেক কথা বলে, অনেক প্রশ্ন করে, ওর সাথে কথা বলে পারা যায় না। কথা কয় বেশি। আমার সাথে যদি কেউ কথা বলে আমার ভালো লাগে, আর এখন থেকে তোমাদের গ্রামে যাই থাকতে হবে।
না, ঠিক আছে? এখানেই থাকবা, নিজের বাড়ি মনে করে, নিজের সবকিছু মনে করে, ঠিক আছে? ঠিক আছে দাদু ভাই? দাদু ভাই দাদু ভাই রে সে তো সবচাইতে বেশি খুশি